প্রবলেমটা কি বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, তাহলে ফার্স্টে মেইন ফাংশন থেকে লেখা স্টার্ট করি। মেইন ফাংশনে ফার্স্টে হচ্ছে আমার যে ইনিশিয়াল কাজকর্ম আছে এটা করি। ফার্স্টে একটা ইন্টিজার নিব যেটা হচ্ছে n। তো এখানে দেখেন আমরা হচ্ছে কয়েকটা গ্লোবাল ভ্যারিয়েবল নিব। ফার্স্ট অফ অল আমাদের যে আমরা যে পয়েন্টগুলো নিচ্ছি, পয়েন্টগুলোর জন্য আমার এক্স এর ভ্যালু আছে এবং ওয়াই এর ভ্যালু আছে। সো ইচ পয়েন্টের জন্য আমরা যদি চিন্তা করি, এখানে দেখেন ইচ পয়েন্টের জন্য যদি চিন্তা করি তাহলে এই যে নিচে প্রত্যেকটা পয়েন্টেরই তো এক্স ওয়াই ভ্যালু আছে। সো আমরা যে কয়েকটা ধরেন এখানে যেমন ইনপুট ভ্যারিয়েবল দেওয়া হয়েছে 5। সো আমার এক্স এর ভ্যালু কয়টা পসিবল? 5টা। আর ওয়াই এর ভ্যালু 5টা। সো আমরা হচ্ছে এক্স আর ওয়াই নামে দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল নিব এবং সেটা গ্লোবালি ডিক্লেয়ার করব। আর আপনি যদি গ্লোবালি না নিতে চান তাহলে ফাংশনের সময় দিয়ে দিলেই হবে। আর এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু হচ্ছে আপনার -100 থেকে +100। এন্ড এখানে আই এর ভ্যালু কত? আই হচ্ছে আই কি দেওয়া আছে না, আই ম্যাক্সিমাম কয়টা হতে পারে এটা বলা নেই। সো এখানে আমরা ধরলাম 100 সাপোজ। হ্যাঁ, এক্স আপনি জাস্ট এক্স ধরেন, তাও সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখেন আলটিমেটলি আমরা এখানে ম্যাক্সিমাম কয়টা ইনপুট নিতে পারবো? n। ম্যাক্সিমাম নিতে পারবো 100টা। ঠিক আছে, 100টার জন্য 100টা এক্স এবং 100টা ওয়াই ভ্যালু। সো এই যে আমরা ইচ টাইম যে এখানে যে লুপ চালাচ্ছি n টাইমস, তাহলে এই এক্স এর ভ্যালুগুলো এখন আমরা হচ্ছে এক্স অফ আই এর ভ্যালু দিব হচ্ছে n, আর ওয়াই অফ আই এর ভ্যালু দিব হচ্ছে টি। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন প্রিন্স অ্যালগরিদম আমাদের মনে আছে যে একটা নোট ভিজিটেড কিনা সেই ইনফরমেশন আমাদের লাগতেছিল, যে ভিজিটেড হয়েছে কিনা। ভিজিটেড হলে আমরা ওই অ্যাড্রেসের নোটটা স্কিপ করতাম। আর
যদি হচ্ছে ভিজিটেড না হতো তাহলে ওই অ্যাড্রেসের নোটটা আমরা দেখতাম যে আমরা যে নোটে আছি সেই নোট থেকে ওই অ্যাড্রেসের নোটে যেতে কস্ট যেটা আছে সেটা অ্যাকচুয়াল কি থেকে কম কিনা, তাই না? সো আমাদের আরও দুইটা ভ্যারিয়েবল লাগবে, একটা হচ্ছে ভিজিটেড আর একটা হচ্ছে কি। ভিজিটেড ভ্যালু লাগবে 100টার জন্য 100টা, আর কিও লাগবে আচ্ছা সো এখন হচ্ছে আমরা একটা ফাংশন লিখব যেটা হচ্ছে এমএসটি নামে। আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা এই ফাংশনটা কল করব যেটা আমাদের একটা ইন্টিজার কস্ট, টোটাল কস্ট আর কি। আপনি কিছু বললেন? কোয়েশ্চেন থাকলে করেন, সমস্যা নেই। আর একটু পরে স্ক্রল করবো। আচ্ছা তাহলে দেখেন এই জায়গাটাতে তাহলে আমরা হচ্ছে এমএসটি কস্টটা কল করবো এখান থেকে ফাংশন। এখন কথা হচ্ছে এমএসটি কস্টে আমরা জানি যে ফার্স্টে আপনি কোন নোট থেকে স্টার্ট করবেন সেটা আপনি বলে দিতে পারেন। তাহলে আমরা ধরলাম যে শুরুতে এখানে যেহেতু 0 থেকে স্টার্ট হয়েছে, ও আচ্ছা দেখেন হোয়াইল লুপে আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে i++ করি। আচ্ছা সো এখন দেখেন এখানে আমি ইনিশিয়ালি আমার 0 থেকে কিগুলো স্টার্ট হচ্ছে, তো আমি ধরে নিলাম 0 নাম্বার পয়েন্ট, 0 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু বা 0 নাম্বার পয়েন্ট না, আমি যদি এখানে 0 ভ্যালু দিই, আপনি যদি স্টার্ট করতে চান যে কি বলে আপনি যে ফার্স্ট ভ্যালুটা দিয়েছেন সেটা দিয়ে স্টার্ট করতে চান সেটাও করতে পারেন, অথবা আপনি ধরতে পারেন যে আপনি মূল বিন্দু থেকে স্টার্ট করেছেন, ঠিক আছে, সেন্টার পয়েন্ট থেকে আর কি। ওকে এখন দেখেন আমাদের হচ্ছে এখানে আমরা রিসিভ করব। আচ্ছা সো এখানে দেখেন ফার্স্ট অফ অল আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমরা একটা কিউতে রাখতেছি নোটগুলোকে, এবং পরবর্তীতে এই কিউ নোটের মধ্যে মিনিমাম ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে আমরা ইয়া করতাম, তাই না? আমরা হচ্ছে এখানে একটা C++ কি আছে সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ আমি যে ফাংশন চলে আসি বুঝিনি। এটা হচ্ছে আপনি যেখান থেকে যে 0টা পাঠিয়েছেন ওইটা স্টার্ট যেটা হচ্ছে এটার মধ্যে একটা ডেটা ফাইল। হ্যাঁ স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ স্টার্টিং এক্সট্রাক্টর ডেটা ফাইল।
বলেন। দাঁড়ান আমি এখনো কাজ করছি না, একটা জিনিস চেক করতেছি। পার্টিকিউলার কি আসলে হেডার ফাইল ইউজ করা হয়েছে? এখানে দেখেন আপনাদের আমি যেটা আপলোড করেছি এটার মধ্যে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এখানে হচ্ছে প্রায়োরিটি কিউয়ের জন্য একটা হেডার ফাইল অলরেডি ক্রিয়েট করা আছে, বাট আমাদের কাছে হেডার ফাইল তো নাই। এখানে প্রায়োরিটি কিউ হচ্ছে তিনটা দিলে আমি তিনটা দিলে একটা প্রবলেম অ্যারাইজ করবো। এটাই সলভের জন্য লিখতেছিলাম। কারণ এখানে দেখেন যে পার্টটা আছে এই জায়গাটা আমাদের বিল্ডিংয়ে আছে নাকি দেখতে হবে।
আচ্ছা দেখি বিল্ডিংটা দিয়ে করে দেখি দেখতে হয় কিনা, ঠিক আছে? তো না হলে তারপরে অল্টারনেটিভ দেখি। সো আমাদের হচ্ছে একটা প্রায়োরিটি নিব, এটার মধ্যে আমরা ফার্স্টে একটা ভ্যারিয়েবল নিব যেটা হচ্ছে টোটাল কস্ট। তো দেখা যাচ্ছে না ঠিক আছে এখন? আচ্ছা, তো এখানে দেখেন টোটাল কস্টটা আমি 0 রেখেছি, ফার্স্টে 0 ছিল। অ্যান্ড পরবর্তীতে আমাদের কাজ কি ছিল, সবগুলো যে নোড ছিল বা সবগুলো যে ভার্টেক্স ছিল সবগুলোর কি হচ্ছে ইনফিনিটি করে দিতে হবে না? তো আমি সবগুলোর ইয়া হচ্ছে ইনফিনিটি করে দিই ফর এনটা গ্লোবালি নেওয়া উচিত ছিল, আর এখানে এন আমি পাস করে দিতে পারি গ্লোবালি যদি না নিই, এখানে পাস করে দিতে পারি, ঠিক আছে? এনটা পাস করে দিলাম, এই পাশে এনটা রিসিভ করবো। So এখানে আমরা সবগুলার নোডে P of I
সবগুলো কি হচ্ছে আমি ইনফিনিটি দেবো। ইনফিনিটিতে আপনি কি ইন্টিগ্রেশন নিয়েছি, ম্যাক্সিমাম পর্যন্ত দিই। এটা হচ্ছে আমাদের কি, দেন আমরা এখান থেকে হচ্ছে ইয়াতে ইনসার্ট করবো। ঠিক আছে, আচ্ছা এটার হচ্ছে এখানে দেখেন আপনাদের এই ফিগারটা যদি দেখি, ফার্স্টে আমাদের হচ্ছে 0 0 0 0 থেকে দেন হচ্ছে 2 2, তাহলে 0 0 থেকে 2 2 ডিস্টেন্স, 0 0 থেকে 2 2 ডিস্টেন্স কত হবে? 2 2, তাহলে 0 0 থেকে 2 - 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে না না এটা হয়